আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন। প্রতিদিনের মতো কোরআনিক চিকিৎসা এবং কোরআনিক ট্রিটমেন্ট ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল থেকে আপনাদের খেদমতে চলে আসলাম আমি অন্তর। প্রিয় দর্শক, আজকে যে ভিডিওটা নিয়ে আসছি সেটা হলো আয়না পরীক্ষা, যেটাকে বলা হয় আয়না দর্পণ। প্রিয় দর্শক, অনেকেই আছে যে অনেকে আমাকে বলতো যে হুজুর আসলে আয়না পরীক্ষা বিষয়টা এগুলো একটু বলবেন। একটা জিনিস বুঝেন, সবাইকে দিয়ে যদি সবকিছু হইত বা সবাইকে দিয়ে যদি সবকিছু করা সম্ভব হইত তাহলে দুনিয়াতে কোনো অভাব জিনিস থাকতো না। যেরকম মনে করেন আপনার ছাগল দিয়ে কখনো হাল চাষ হয় না। যদি ছাগল দিয়ে হাল চাষ হইতো তাহলে গরু দিয়ে হাল চাষ করাই। সুতরাং একটা কথা এখানে খুব সুন্দরভাবে আমি আপনাদেরকে গ্রাম্য ভাষায় একটা উদাহরণ দিয়ে একটু বুঝাইলাম, তো বাকিটা আপনারা বুঝে নেবেন। আসলে এই পরীক্ষাগুলো বলেন বা এগুলো যত কিছু বলেন, এগুলো একজন আমেল ছাড়া এগুলো কখনোই সম্ভব না। একজন আমেল ছাড়া এগুলো কাজে কখনোই সম্ভব হবে না। একজন আমেল হতে হলে আপনার অনেক গুণ থাকা দরকার, অনেক আমল থাকা দরকার। যাক, সেটা হয়েছে বড় বিষয়। এখন আয়না পরীক্ষা সম্পর্কে বা আয়না দর্পণ যেটা বললাম, আয়না পরীক্ষা সম্পর্কে আমি আপনাদেরকে একটা কথা বলবো। যারা অনেকে আছে যে অনেকেই বলে যে হুজুর আমরা আমাদের নিজেদের রূপ কিভাবে নির্ণয় করব। কোনো হুজুর অথবা কোনো কবিরাজ বা কোনো মুদাব্বির বা কোনো তান্ত্রিক কারো কাছে না যে আপনি নিজের পরীক্ষা করে আপনি নিজের সমস্যা দেখতে পারবেন কিভাবে, আইনার মাধ্যমে। সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে ক্লিয়ার করে দেব ইনশাআল্লাহ। অবশ্যই সেই আমল করার আগে অবশ্যই নিজেকে আমলের মাধ্যমে আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্ট রেজামন্দি আপনাকে অর্জন করতে হবে এবং আল্লাহ তাআলার রেজামন্দি দিয়েই আপনাকে এই কাজগুলো করতে হবে। অবশ্যই কাজগুলো করার আগে আপনাকে কোনো মুদাব্বির অথবা কোনো আমেল অথবা আপনার আমলওয়ালা একজন লোকের সাথে আপনাকে সম্পর্ক রেখে তার ইজাজতের মাধ্যমে এই কাজগুলো শুরু করবেন। প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। প্রথমত আপনি একটা কাজ করবেন, প্রথমত একটা নতুন আয়না নেবেন। একটা নতুন আয়না নেওয়ার পরে আপনি যে রোগী থাকবে অথবা আপনি যদি আপনার নিজের রোগ নির্ণয় করতে চান, একটা আয়না নেবেন। একটা আয়না নেওয়ার পরে এবং পাশাপাশি আপনি যে কোনো তেল নিতে পারেন, সরিষাও নিতে পারেন, জাইতুন নিতে পারেন, মানে যা আপনার যেটা সুবিধা হয় সেটাই নেবেন, কোনো সমস্যা নেই। এইটাই নেবেন, যেন উচ্ছিষ্ট না হয় এরকম নেবেন। তো ওই আয়নাটার মধ্যে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আপনাকে আস্তাগফিরুল্লাহ এটা পড়তে হবে 1000 বার। এবং এগুলো করার আগে অবশ্যই আপনাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক গভীর করে নিতে হবে কিন্তু, হ্যাঁ। এবং আল্লাহ তাআলার সাথে আপনার সম্পর্ক যত গভীর থাকবে আপনি তত বেশি আপনার দিল চোখ আল্লাহ তাআলা আপনাকে করে দেবে। তো এগুলো করার আগে অবশ্যই কোনো আলেমের অথবা কোনো আমেলের কোনো মুদাব্বিরের ইজাজত নিয়ে নেবেন। প্রথমেই আপনি 2 রাকাত নফল নামাজ পড়ে জায়নামাজে বসবেন। বসার পরে আপনি যে কাজটা করবেন, একটা নতুন আয়না নেবেন, ছোট একটা আয়না নেবেন। আয়না নেওয়ার পরে আপনার একটু তেল নেবেন এবং একটু পানি নেবেন, যদি সম্ভব হয় জমজমের একটু পানি নেবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, প্রথমে আস্তাগফিরুল্লাহ পড়বেন, 1000 বার পড়তে হবে। আস্তাগফিরুল্লাহ 1000 বার পড়বেন এবং চোখ বন্ধ করে পড়বেন, এগুলো আল্লাহর দিকে মুতাওয়াজ্জুহ হয়ে পড়বেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, 21 বার দুরূদ ইব্রাহিম পড়তে হবে এবং 1000 বার পড়ে কিন্তু আপনাকে পানি, তেল এবং আয়নাতে ফু দিতে হবে, হ্যাঁ। আর আয়নাটা কিন্তু ঘুরে রাখতে হবে, যে কোনো জিনিস দিয়ে আপনি ঘুরে রাখবেন, আয়না মানে ঢেকে রাখবেন। এরপরে আপনাকে 21 বার দুরূদ শরীফ পড়বেন। 21 বার দুরূদ শরীফ পড়ার পরে প্রত্যেকবার পড়ে আপনি আয়না এবং তেল পানিতে ফু দিবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, সূরাতুল ইখলাস
সূরাতুল ইখলাস এটা পড়বেন আপনি 21 বার, প্রত্যেকবার পরে ফু দিবেন। এবং সূরাতুল কাউসার, সূরাতুল ইখলাস বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আপনাকে সূরা কাউসার পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আপনাকে সূরা কাউসার পড়তে হবে 41 বার এবং প্রত্যেকবার পড়ে প্রত্যেকবার ওই তেল পানি এবং আইনাতে ফু দিতে হবে। এরপরে এই আয়াত পড়বেন, পড়তে থাকবেন। আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। এটা অনবরত পড়তে থাকবেন, পড়তে থাকবেন, পড়তে থাকবেন। এটা যখন আপনি আনুমানিকভাবে যখন আপনার 100 উপরে হয়ে যাবে, 100 বার পড়া হয়ে যাবে, তখন আপনি আয়নাটা নেবেন এবং একটু পানি নেবেন, একটু তেল নেবেন, নিয়ে আয়নাটার উপরে ঢেলে দিবেন। যদি আয়নাটার মধ্যে আপনার কোনো ধরনের দাগ, মনে করেন টান অথবা যে কোনো টান দেওয়ার চিহ্নটা মনে করেন কালো হয় অথবা মানে লাল ছাড়া যে কোনো রঙের হোক, তাহলে এটা বুঝে নেবেন আপনার জাদু। আর যদি সরাসরি লাল দেখা যায়, একবারে লাল, অথবা সরাসরি কোনো আকৃতি দেখেন, তাহলে বুঝবেন এটা ডাইরেক্ট জিনের সমস্যা। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, যদি আপনার জিনের রোগী হয়, অনেক সময় যদি রোগীর সামনে থাকে তাহলে জিন হাজির হয়ে যেতে পারে, তখন কোনো মুদাব্বির থাকলে ওই আয়নার মধ্যেই কাজ করে জিনটাকে ব্যবস্থা করা যাবে, করতে পারবেন। এরপরে আপনাকে যে কাজটা করতে হবে, ওই আয়নাটা এবং তেল পানিটা এগুলো দেখার পরে ওই আয়না এবং তেল পানিটার মধ্যে পরিপূর্ণ যেটা নেবেন, একটু তেল নেবেন, একটু পানি নেবেন, হ্যাঁ, পরিপূর্ণটা আপনার এটা এমন একটা জায়গায় রাখুন যেখানে মানুষের চলাচল নেই, ওখানে রেখে দেবেন। হ্যাঁ, এটা আবার আপনারা নিজেরা ব্যবহার করবেন, ব্যবহার করতে যাবেন না, অথবা কোনো গরিবকে সৎকার করে দিয়ে, কিন্তু নিজে ব্যবহার করবেন না। এভাবে আপনি আপনার নিজের আয়না পরীক্ষা, যেটাকে বলে দর্পণ, আয়না দর্পণ, নিজের পরীক্ষা নিজে করিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। সকলে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।